আসসালামু আলাইকুম। আজকে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার ম্যাচ শেষে বাংলাদেশে একটু সুবিধাজনক অবস্থানেই আছে। শ্রীলঙ্কা হেরে যাওয়াতে বাংলাদেশের জন্য একটু সুবিধাই হয়েছে, কারণ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, বাংলাদেশ এই তিন দলের মধ্যে থেকে যে কোনো দুইটা দল কোয়ালিফাই করবে। তবে এখানে গ্রুপ পর্বের ম্যাচ যদি শেষ করতে পারে তো সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা সুবিধাজনক অবস্থান অবশ্যই হবে। তবে আমরা আশা করি শ্রীলঙ্কা হেরে বাংলাদেশ গ্রুপ পর্বের টপকানোর দরকার নাই। শ্রীলঙ্কার সাথে খুব ভালো খেলে শ্রীলঙ্কার সাথে জয়ী হওয়ার মাধ্যমে যেন আমরা যাইতে পারি, আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। তো সেক্ষেত্রে আজকের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। শ্রীলঙ্কা আজকের ম্যাচটা হেরে যাওয়াতে বাংলাদেশের জন্য অনেক সুবিধা হলো। তো এখন কথা হচ্ছে, আমাদের 8 তারিখে যে ম্যাচটা আছে সেটা শ্রীলঙ্কার সাথে। তো শ্রীলঙ্কা মানসিকভাবে খুবই চাপের মধ্যে থাকবে। শ্রীলঙ্কা মানসিক দিক থেকে অনেক চাপের মধ্যে থাকবে, সেটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট। কিন্তু আমাদের বাবুরা যে খেলা খেলতেছে এই খেলা খেললে সেকেন্ড রাউন্ডে যাওয়া সম্ভব হবে না। অবশ্যই এখান থেকে আমাদেরকে বের হতে হবে। বাংলাদেশের যে ন্যাচারাল খেলাটা সেটা খেলতে হবে। সেক্ষেত্রে অবশ্যই টপ অর্ডারকে পারফর্ম করতে হবে। টপ অর্ডার পারফর্ম করলে পরেই মিডল অর্ডারে যারা আছে, তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপর জাকির আলী অনেক, এদের উপর থেকে চাপটা অনেক অংশে কমে যাবে। তো টপ অর্ডার পারফর্ম করতে পারতেছে না, সেজন্য তাহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব এদের উপরে চাপটা পড়তেছে। তো দিন শেষে কি হচ্ছে, সেই চাপটা তারা নিতে পারতেছে না। কখনো সাকসেসফুল হচ্ছে না। আর বিশেষ করে মাহমুদুল্লাহর কথা বলতে হয়, মাহমুদুল্লাহ এক্সেপশনাল পারফরমেন্স করতেছে। তাকে কোনোভাবেই একাদশের বাইরে রাখা যাবে না। এটা সারা দেশের মানুষ চায়, সবাই চায় মাহমুদুল্লাহ রিয়াদ কোনোভাবেই তাকে যে বাদ দেওয়ার পায়তারা করা হচ্ছে, সেটা করা যাবে না। তো একাদশটা হতে পারে এমন, হয়তো তানজিদ তামিম, সৌম্য সরকার, এরপর 3-এ শান্ত আসবে, 4-এ তাহিদ হৃদয়, সাকিব, মাহমুদুল্লাহ, জাকির আলী অনিক, এরপর হয়তো রিশাদ হোসেন, এরপর প্রবাবলি যেহেতু সাকিব টিমে আছে, অবশ্যই এখানে তানভীরের কোনো সুযোগ নাই। তবে শেখ মাহিদিকে একটা সুযোগ দেওয়া যেতে পারে, হয়তো অফ স্পিনিং অলরাউন্ডার হিসেবে। তো সেক্ষেত্রে পেস বোলার খেলাতে হবে 2 জন। অবশ্যই সেটা মুস্তাফিজ, আরেকজন হতে পারে তানজিম হাসান সাকিব অথবা হাসান মাহমুদ। এখানে তানজিম হাসান সাকিবেরই খেলার সম্ভাবনা বেশি, যদিও তানজিম হাসান সাকিব খুব ভালো শেপে নেই। তো তারপরেও অবশ্যই একাদশে থাকার একটা সুযোগ আছে। এখানে তাসকিন আহমেদ ইনজুরিতে ম্যাচে কনফার্ম না। তারপর আছে আপনার শরীফুল ইসলাম, লাস্ট ভারতের সাথে প্রস্তুতি ম্যাচে তো ইনজুরি হয়। এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ব্যাড লাক। তো শরীফুল তাড়াতাড়ি কামব্যাক করবে, এটা আমরা অবশ্যই সকালে আশা করি। তাসকিনও ফিরতে পারে, যদি তাসকিন ফিরে তাহলে হয়তো 3 পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। তো 3 পেসার তো অবশ্যই খেলানো দরকার। তো দেখা যাক কি হয়। যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, বাংলাদেশ ভালো খেলুক, বাংলাদেশের ভালো পারফরমেন্সের আশা সবাই করে। এমনকি যারা ইউএসএ তে বসবাস করতেছে তারাও বলতেছে যে বাংলাদেশের
ভারতের সাথে যে প্রস্তুতি ম্যাচটা খেললো, আসলে এটা মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না। মানুষের সাথে তামাশা করা ছাড়া আর কিছুই না। আর ভারত তাদের প্রপারলি প্র্যাকটিসটাও সেরে নিল। এখানে একটা কথা হচ্ছে, প্রস্তুতি ম্যাচ খেলার আগে ভারত ওখানে প্র্যাকটিস করার সময় পায় নাই, কিন্তু বাংলাদেশ ওখানে প্র্যাকটিস করার সময় পেয়েছে। ইউএস এর সাথে, হ্যাঁ, বাংলাদেশের একটা খেলা ছিল, তো সেক্ষেত্রে বাংলাদেশ ওখানে আগে গেছে, ইউএস এর সাথে একটা সিরিজ খেললো। তো সেক্ষেত্রে ভারত আর বাংলাদেশের যে প্রস্তুতি ম্যাচটা ছিল, ওইখানে বাংলাদেশের ভালো করার সুযোগ ছিল, বাট সেটা হয় নাই। তো যাই হোক, মূল পর্বে অবশ্যই বাংলাদেশ ভালো খেলবে আমরা আশা করি। বিশ্বকাপে বাংলাদেশ একটা সম্মানজনক পর্যায়ে অবশ্যই পৌঁছাবে, আমরা এটাও চাই। তো বাংলাদেশের ক্রিকেটের সাফল্য কামনা করছি এবং বাংলাদেশের ক্রিকেটের সাথেই আছি। আপনারা সবাই দোয়া করবেন যেন বাংলাদেশ ভালো কিছু করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।